সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব আলেকজান্ডারের ভারত অভিযান, দ্য ইনভেশন অফ ইন্ডিয়া বাই আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছেন, কারা তার প্রতিদ্বন্দ্বী ছিল, কোন পরিস্থিতিতে কোথায় আলেকজান্ডার আক্রমণ শুরু করেছিলেন, কতদিন ভারতবর্ষে ছিলেন, এই আক্রমণের কী প্রভাব পড়েছিল, বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আশা করি সবাই ভালো আছো। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষ দিকে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তিনি ছিলেন মেসিডন রাজ ফিলিপের পুত্র। তার গৃহশিক্ষক ছিলেন বিখ্যাত অ্যারিস্টটল। আলেকজান্ডারের নৌসেনাপতি ছিলেন নিয়ারকাস। ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে ৪০,০০০ সৈন্যসহ আলেকজান্ডার হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে রাজা অম্বি বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ তার কাছে আত্মসমর্পণ করেন। এই উপঢৌকনের মধ্যে ছিল ৬৫৭টি হাতি এবং ৩০০টি ষাঁড়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ভারতের ইতিহাসে দেশদ্রোহিতার এটাই ছিল প্রথম উদাহরণ বলে অভিহিত করেছেন। অর্থাৎ তক্ষশিলার রাজা অম্বি বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন। কেবলমাত্র অম্বি নন, ওই সময় আরও অনেক শাসক ছিলেন যারা অম্বির পথ অনুসরণ করে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন। এর মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ছিলেন। কফিউস নামে একজন শাসক ওই অঞ্চলেরই ছিলেন। সঞ্জয়, অশ্বজিৎ, শশীগুপ্ত বা সিসিকটাস প্রমুখ রাজাও তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাবতে অবাক লাগে, আমার দেশ বাইরের শাসক বা বাইরের অভিযানকারী বা আক্রমণকারী আক্রমণ করতে আসছে আর আমি তাকে সাহায্য করব। এটাকেই বলা হয় দাসত্ব, আর এটাকেই বলা হয় দেশদ্রোহিতা। যাই হোক, পুষ্করাবতী বা পুষ্কলাবতী রাজ্যের রাজা অষ্টক গ্রিক বাহিনী কর্তৃক ৫০ দিন অবরুদ্ধ অবস্থায় যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেন। তাহলে তক্ষশিলার রাজা অম্বির পর অনেক বিশ্বাসঘাতক যেমন আমরা দেখেছি, তেমনি পুরুর পূর্বে পুষ্করাবতী রাজ্যের রাজা অষ্টকের বীরত্ব আমরা দেখেছি। অশ্বায়ন ও অশ্বকায়ন জাতি দুটি আলেকজান্ডারকে বাধা দেয়। এর ফলে মশকাবতী ও অন্ডক নামে দুই রাজ্য জয় করতে আলেকজান্ডারের বেশ পরিশ্রম করতে হয়। এবার আসছি ঝিলাম ও চন্দ্রভাগা অর্থাৎ চিনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরুর কাছ থেকে আলেকজান্ডার প্রবল বাধা পেয়েছিলেন। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত এই যুদ্ধটি হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত, যা মাত্র একদিন স্থায়ী হয়েছিল। যদিও যুদ্ধটা একদিন স্থায়ী হয়েছিল, তথাপি এই যুদ্ধের বীরত্ব ছিল অপার। এই যুদ্ধের বিস্তৃত বিবরণ মেলে এরিয়ানের বর্ণনায়। আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুসিফেলাস। আলেকজান্ডার বন্দী পুরুর নিকট জানতে চেয়েছিলেন তিনি কি ব্যবহার তার কাছ থেকে প্রত্যাশা করেন। উত্তরে পুরু বলেন তিনি রাজার কাছ থেকে রাজার মতোই ব্যবহার চান। অমিত বিক্রমে যুদ্ধ করে পুরু এবং তার বাহিনী আলেকজান্ডারের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। এই যুদ্ধে ৯টি স্থানে আঘাতপ্রাপ্ত বন্দী পুরুর বীরত্বব্যঞ্জক আচরণ এবং দেশপ্রেমে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তার হৃত রাজ্য প্রত্যাবর্তন করেন এবং পুরু
তার বশ্যতামূলক মিত্র রাজা হিসাবে পরিণত হন, কিন্তু তিনি বীরত্ব ত্যাগ করেননি। হিদাসপিসের যুদ্ধ জয়ের নিদর্শন স্বরূপ আলেকজান্ডার জিলাম নদীর তীরে বুকেফেলা ও নিরুয়া নামে দুটি নগরের প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে হিদাসপিসের যুদ্ধের পর কোন দুটি নগরের পত্তন করেছিলেন আলেকজান্ডার? সিন্ধু নদের মোহনায় বিখ্যাত পাটলিনী বা পাতাল নগরী জয় করেন 325 খ্রিস্টপূর্বাব্দে। এটি ছিল ভারতের মাটিতে তার শেষ জয়। এরপর আলেকজান্ডার তার বাহিনীকে 3টি ভাগে বিভক্ত করেন। এক ভাগ নিয়ারকাসের অধীনে সমুদ্র পথে ফিরে যায়, দ্বিতীয় ভাগ কান্দাহারের পথে ফিরে যায়। 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার স্বয়ং এবং তার বাকি সেনাদল বালুচিস্তানের পথে পারস্যের অভিমুখে রওনা হয়ে 324 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের পথে তারা নিজ দেশে প্রত্যাবর্তন করে। 323 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনে এই মহান গ্রিক বীরের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 32 বছর। আলেকজান্ডার হিন্দুকুশ পার হওয়ার পর ভারতে মোট 2 বছর 5 মাস অর্থাৎ 29 মাস ছিলেন, মতান্তরে 19 মাস ছিলেন। 327 খ্রিস্টপূর্বাব্দের মে মাস থেকে 325 খ্রিস্টপূর্বাব্দের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এর মধ্যে 10 মাস তিনি উত্তর পশ্চিম উপজাতিদের দমনে ব্যয় করেছিলেন। সিন্ধু থেকে বিপাশা পর্যন্ত জয় করতে 9 মাস এবং ফেরার পথে ঝিলাম এবং সিন্ধুর মোহনা অঞ্চলে উপজাতিদের দমনের জন্য আরও 10 মাস সময় তিনি ব্যয় করেছিলেন। শিবি, মালব, ক্ষুদ্রক, মুশিক প্রভৃতি জাতি আলেকজান্ডারের হাতে পরাজিত হয়েছিল। গ্রিক বিবরণ অনুযায়ী পুরুর 30,000 পদাতিক, 4,000 অশ্বারোহী, 3,000 রথ এবং 200 হস্তি ছিল, যারা অমিত বিক্রমে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, শেষ পর্যন্ত বীরত্ব দেখিয়ে পরাজিত হয়েছিল। আলেকজান্ডারের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে তার সাম্রাজ্যভুক্ত করে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ ভারতবর্ষে গ্রিক শাসন প্রতিষ্ঠা করা। এছাড়া পারসিক সাম্রাজ্যকে ধ্বংস করা, ভারতের প্রাকৃতিক ও খনিজ সম্পদের প্রতি তার আকর্ষণ ছিল। মেসিডোনিয়া তথা গ্রিসের ব্যবসা বাণিজ্যের বিস্তার তার ভারতবর্ষ অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল বা কারণ ছিল। আলেকজান্ডার ভারতের বিজিত অঞ্চলকে সিন্ধু ও পাঞ্জাব 5টি প্রদেশে বিভক্ত করেন, 3টি গ্রিক শাসনকর্তার অধীনে এবং বাকি 2টি যথাক্রমে রাজা অম্বি ও পুরুর কর্তৃত্বাধীনে রাখা হয়। আলেকজান্ডার ভারতে 4টি উপনিবেশ স্থাপন করেন: বুকিফালা, নিকাইয়া, আলেকজান্দ্রিয়া এবং সোগ্ডিয়ান। আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের উত্তর পশ্চিমের গৌরব, অভিসার, তক্ষশিলা প্রভৃতি রাজতান্ত্রিক এবং ক্ষুদ্রক, অশোক, শিবি প্রভৃতি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। এই আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে ভারতবর্ষে প্রত্যক্ষ কোনো ফলাফল না হলেও তার পরোক্ষ ফলাফল ছিল সুদূর প্রসারী। বিশেষত আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে গ্রিসের সঙ্গে ভারতবর্ষের একটা যোগসূত্র স্থাপিত হয়। ভারতবর্ষে পাঞ্চমার্ক কয়েনের জায়গাতে সেখানে নাম এবং সন তারিখ নিয়ে মুদ্রার একটা উদ্ভাবন দেখা যায়। তখন থেকে ভারতবর্ষের মুদ্রাগুলিতে সন তারিখের উল্লেখ আমরা দেখতে পাই। পাশাপাশি ভারতবর্ষের ঐতিহাসিক রেকর্ড হিসাবে গ্রিকদের লেখা কিছু বিভিন্ন সোর্স এবং গ্রিকদের সঙ্গে ভারতবর্ষের যোগসূত্র স্থাপন করাতে গ্রিক দূতদের বা আলেকজান্ডারের সঙ্গে আগত পণ্ডিতদের বিভিন্ন বিবরণী, যেমন নিয়ারকাসের বিবরণী, অ্যান্ড্রোকাস্ট্রের বিবরণী, আর বিশেষ করে মৌর্য যুগে যিনি ভারতবর্ষে দূত হিসাবে এসেছিলেন
সেই মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ মৌর্য সাম্রাজ্যের এনসাইক্লোপিডিয়া হিসাবে কাজ করে। ভারতবর্ষে গ্রিক আক্রমণের পরোক্ষ ফলাফল পড়েছিল ভারতবর্ষের শিল্পশৈলীতে। গ্রিক এবং রোমান শৈলীর একটা মিশ্রণ ভারতীয় শৈলীর সঙ্গে দেখা গিয়েছিল, যা দীর্ঘ যুগ পর্যন্ত ভারতবর্ষে পরিব্যাপ্ত ছিল। তাই ভারতবর্ষে গ্রিক আক্রমণের পরোক্ষ ফলাফল ছিল সুদূর প্রসারী। এই ছিল ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের সংক্ষিপ্ত কিছু বিবরণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে। নমস্কার।